আমরা ইবাদতের কি বাড়াইছি? সংখ্যার দিকে যখন ঝুঁকে গেছি তখন কোয়ালিটি পরিবর্তন হয়ে গেছে, কোয়ালিটির জাত চলে গেছে। ওই বিশ্বাস করেন, রমজান মাসে কোন হাফেজ ভালো, কোন হুজুর একটা জিনিস, এইটা বিচার করা হয়তো যে কত দ্রুত রাইফেলের গুলির মতো তারাবি মারিয়ে যায় সে। বোঝেন না কথা? ধরাবিরি দিত না কথা। এত সুন্দর মিষ্টি কোরআন তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, টানি টানি সুন্দর করে প্রত্যেক আয়াতে থেমে থেমে পড়ে, কিন্তু হুজুর ওর প্রশংসা করে না, খালি বলে কি জিনিস হলো তো শুনলাম কালকে বলে 17 মিনিটে 20 রাকাত পড়াইছে। মানে হ্যাঁ তো আমি জানি যে সত্য কথা বললে আপনাদের মনে হবে যে আসলেই সত্য। আমরা একটা লম্বা সময় বিচার করছি, এই ছেলেটা ভালো হাফেজ, তার প্রমাণ হলো ছেলেটা ঘন ঘন মারি যেতে পারে, তাড়াহুড়া করে 20 রাকাত শেষ করতে পারে, এই হলো ছেলেটা কোরআনে ভালো হাফেজ। অথচ আল্লাহর নিজস্ব দাবি, সূরা ফাতিহা যখন পড়বেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে প্রত্যেকটা আয়াতে থেমে থেমে পড়া হলো রাসূলের সুন্নাহ। এটা তার তিল নাই, সব কাজের একটা সৌন্দর্য নাই। অথচ ঘন ঘন 17 মিনিটে রুকু আছে, সেজদা আছে, আত্তাহিয়াতু আছে, দরুদ আছে, দোয়া মাসুরা আছে, কত কিছু আছে। তাহলে কি করে আপনি প্রতি মিনিটে এভারেজে 1 রাকাত করে ফেললেন? তাহলে এইভাবে কি আল্লাহকে ডাকা যায়? কবে থেকে আমাদের ধর্ম বিকৃত হয়েছে? যেদিন থেকে আমরা ইবাদতের সংখ্যা বাড়ানো শুরু করছি, ইবাদতের ধরন পরিবর্তন হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে লোকজন এসেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে কিছু বলেন। তো এইটা বর্ণনা করার মতো পরিবেশ এখন হয়েছে কিনা আরও বলে দেবেনি, পরে আবার বলবো না। তো তিনি একটা কথা বলল, বলার পরে বলতেছে লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, খবরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের যে সংখ্যা বললাম এই সংখ্যাটার দীর্ঘায়িত সম্পর্কে জিজ্ঞাসা করো না, সেটা কত সুন্দর স্বচ্ছ। কিছু বলবেন না ভাইজান? না আলহামদুলিল্লাহ, আল্লাহ এই ধরনের বিনয়ী এরকম খুব কম মানুষেরই দেয়। দেখা গেল যে গতকালকে প্রোগ্রামে 12টার সময় দেখা গেল যে শুভেচ্ছা বক্তব্য 17 মিনিট, তাই মুশকিল। তো সেই হিসেবে আল্লাহ তাকে আরো বেশি বড় করুন। সামাজিক যে দায়িত্ব রয়েছেন, আল্লাহ তার দায়িত্ব পঙ্খানুপঙ্খানুভাবে রেখে গ্রামের মানুষের আরো বেশি ভালোবাসা তুমি অর্জন করো, তৌফিক দাও আল্লাহুম্মা আমিন। ভাইজানের নাম কি? আব্দুর রউফ। হ্যাঁ, আব্দুর রউফ ভাই, মেম্বার আতাইকুলা ইউনিয়ন পরিষদ, পাবনা। আলহামদুলিল্লাহ, উপরের আখম আতিয়ার রহমান সাহেবেরকে আমি চিনি বা সব থেকেই। আল্লাহ সকলকে যে যে সেক্টরে আমরা আছি প্রত্যেকটা জায়গায় বেটার কিছু থাকুক, এটা আমরা চাই, তাই কিনা? ভালো কিছু হোক। তো এখন যে কথা বলতেছিলাম যে আহসানু আমালা মানে কি, শুনবেন না একটু? আহসানু আমালা মানে কি জানেন? দুইটা অর্থ, সব একটাই অর্থ, কিন্তু ঘুরে ফিরে কথাটা বলি। আহসানু আমালার একটা অর্থ হলো আমালুন সলেহ, আর একটা অর্থ কি জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার বাইরেও না, তার থেকে কমানোও না, হুবহু তার মতো ওই রকমই ইবাদত রাখার নাম হলো আহসানু আমালা, উত্তম আমল। দুই, এটা কেন উত্তম আমল জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে যেই আমলটা আপনি যত সুন্দর করতেছেন সেটাকে উত্তম নাম দিলে রাসূলকে খাটো করা হয়। কেননা উত্তমের মেশিনের নামই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনা যাচ্ছে কথা? এদের এসব ভাষা মাসা পাচ্ছেন কইল পাবনা বাড়ি, তাই মানে আমিও কিন্তু মনের কথা একবারে খাস বাংলায় বলার সুযোগ পাচ্ছি, ভালোই লাগতেছে, কথা বুঝছেন? তো মনে করেন আহসানু আমালা মানে উত্তম আমল, যেই আমলটা আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্বীকৃত। ওই যে হাদিসটা রাবিকে, আমাদের আম্মাজান কে নাম বলেন তো? তিনি কি বলছিলেন? আমার স্বামীর সিগনেচার নাই, আমার স্বামীর অনুমোদন ছাড়া যে আমল করবে, কোনো কর্ম করবে, তার যত সুন্দর হোক ফাহুয়া রদ্দুন, তা প্রত্যাখ্যাত, তা বাতিল। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার ভিতরে যে ইবাদত আছে তাকে আহসানু আমালা বলবেন, না মানুষের বানানো জিকিরকে আহসানু আমালা বলবেন? এখানে যারা উপস্থিত আছেন, আপনারা পেশাব করতে যাওয়ার সময় একটা দোয়া পড়ে যান না? একটু তাকান আমার দিকে। পেশাব করতে যাওয়ার সময় দোয়া পড়ে যান না? পায়খানা যাওয়ার দোয়া পড়ে যান না? স্ত্রী সহবাস একটা গোপন কাজ, সেখানে দোয়া নাই? আপনি খাদ্য খাবেন, তার একটা দোয়া নাই? প্রত্যেকটা জায়গায় ভিন্ন ভিন্ন দোয়া আছে। তো এটাই হলো ইসলামের সৌন্দর্য। ইসলাম আপনাকে বেকার বসে থাকতে দেবে না, প্রতিটা কর্মে আপনাকে ব্যস্ত রাখবে যাতে আপনি জান্নাতমুখী হতে পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রত্যেকটা কর্মে বিরাট 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 নেকি, পাহাড় পরিমাণ নেকি জড়িত করে রাখছে। খালি একটু জানাজায় যাক দাঁড়াইছেন, একটু জানাজা, 4 তাকবীরে জানাজা শেষ, আপনি এক উহুদ পাহাড় সমান পরিমাণ নেকি পেয়ে গেছেন। কি চাচ্ছেন আর কোন কি চাচ্ছেন আপনি?
খালি একটু মাটি দিছেন কবরে, কি এমন কাজ? আল্লাহুম্মা গফিরলাহু সাব্বিতহু বলি বাসায় টান দিয়ে চলে আসছেন। অন্য কাম আর যা করেন ওগুলি আর বললাম না, আর যে কি করেন ও থাক, ওগুলি আর দরকার নাই। তো এই ছোট কাম খালি একটু মাটি দিলেন বিসমিল্লাহ বলে, আরো অনেকটা বলে দেন। তো এই কাজটা করে আপনি চলে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে 2 কিরাত নাকি আপনি পেয়ে গেছেন। এটা কি খুব বেশি কঠিন কাজ? তার মানে কি, এখানে আপনার কষ্টটা বড় করে দেখা না, এখানে আপনার প্রতিটা কর্মে, আপনার প্রতিটা ছোট পরিশ্রমেও অগণিত পাহাড় পরিমাণ নেকি দিয়ে আপনাকে আল্লাহ সাজাতে চাচ্ছেন। সুবহানাল্লাহ। নেকির কি অভাব আছে? রাত দিন সোলা বুট গনতেছে, 1,24,000 পুরা লাগবি, 1.25 লাখ পুরা লাগবি, কখন দিন জান বাড়া যায়, লোকের পাশে গোল হয়ে খালি কাঁদে। তা আমি বললাম যে এই ভেজাল বাদ দি বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 3 বার পড়লে তো একবার কোরআন মাজিদের খতম হয়। তাকে বলা হলো যে লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, মরা মরা মানুষের কাছে বা যাওয়া যাওয়া মানুষের কাছে তোমরা কালেমার তালকিন দাও। এতদিন যা ঢকের কাম করছে তত করেইছে, অন্তত কালেমা সহ লোকটা কবরে ঢুকুক। আপনি বললেন যে এটা কথা হলো নাকি, আমি ইয়াসিন শেষ করব, আমার এখানে 1.25 লাখ কালেমা আছে, আমার বহু কাম আছে। তা আপনি অনেক কিছু রং ঢং পেশায় বুট দিলেন, সুলা দিলেন, গোনেও না 10টা করে মারিয়ে দিলাম আমরা ছোটবেলায়। কি ভেজাল, পকেটে করে নিয়ে আসতাম, বাইরে ফেলা দিতাম, সব ফাঁস করে দিলাম আজকে। ওই গতিতে, ওই ঝড়ের গতিতে আবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়াও যায়? যায় না। পকেট ভরে নিয়ে আসতাম, একবারে কোমরে গুছতাম বহু, কেন এটা ভেজাল। আর আগেই আমার হুজুরও অনেক সময় বলে দিত, আমরাও বড় ছাত্ররা বলতো কি, কারোর কাছে যে না জমে, একবারে প্লেনের গতি চলে যাবি, সামনে আসলে শর্ট করে সরা দিবি, গুনা মুনা হিসাব পরে। মানে খালি হুজুর যখন মুখের দিক তাকাবি তখন খালি এই আওয়াজটা খালি রাখবি, মূলত সরা দিবি খালি, সামনে যে না থাকে, কারোর কাছে জমা থাকে তোর খবর আছে। কিন্তু বড় ছাত্ররা আমাদের বলতেন, তোর জন্য হলেও অমুক বাড়ি যায় সেরে সবার হয়ে গেছে, তুমি ছাতা বসেই ছিলে, তোমার 2000 আবার আলাদা করে গুণা লাগলো, 8 ঘন্টা বসেছিলাম, তোমার কাছে আসলেই কিন্তু মারি দিবে একবারে তাড়াতাড়ি সরা। শেষ পর্যন্ত যদি নাই পারো, তখন হুজুর অন্য দিক টাকায় ধরি পকেটে ভরে ফেলবে। এটা হলো দোয়া ইন্নুসের অবস্থা। তা আপনাকে এই ভেজাল নিতে বলা হয়নি, আপনাকে বলা হচ্ছে বিপদে পড়লে মাসালার দোয়া পড়ো। মাসালার দোয়া কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি যখন এইটা ভালো লাগলো না যে 2 একবার বললে কি আল্লাহ শোনে, এই জন্য আমি ছোলা বুটটা নিয়ে আসবো, তখন আল্লাহর দয়া আপনি আর পাবেন না। বাড়িওয়ালারা ইদানিং জানে, হুজুরে কানে কানে বলেও দেয়, অন্য জায়গায় যাই করেন আপনি কাছের লোক, আমার বাপের মানে এই ব্যাপারে অন্তত আপনি এটা খতমটা ভালো করে পড়েন, বাদশাহ দিয়েন না। কথা বুঝতে পারলেন? এটা ব্যাপার পড়া আছে, বক্সা দেবো না, এটা একটা ব্যাপার। মানে কেবল বলতেছে যে 2 খতম, হঠাৎ করে কে জানি ফোন দিয়ে বলতেছে যে আমি ওনার বড় মেয়ে বলতেছি, হুজুর আপনি 3টা খতম দেন। তারপরে কোনো সমস্যা নেই, আমার আছে, আমি বক্সা দিয়ে দেবো না। কথা বুঝছেন? মানে কি কাণ্ড দেখেন। আল্লাহ বলল বান্দারে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আমার গোটা কোরআন মাজিদ তোমার জন্য শিফা। সুবহানাল্লাহ। তুমি নিজে কোরআন মাজিদ পড়ো, তদ অনুযায়ী আমল করো, অন্য আর 5 জনকে সত্যটা বলে দাও, তাহলে কোরআনের সৌন্দর্য খুঁজে পাবে তুমি। আমরা বললাম যে বেশি বোঝেন নাকি, আমি কাটি প্যাকেট করি মানুষের গলায় ঝুলিয়ে ছাড়িয়ে দেবো। হচ্ছে না মনে হয় না? এত উল্টি ওয়াজ করা যায়, আর আমিও কি রাতারাতি পরিবর্তন হয় কি আমার ঠিক হবে? আমি আমার মতো থাকবো না? সব জায়গায় একরকম ওয়াজ করি, এই জায়গায় আসি যদি মিথ্যা কথা কয়ে, যদি ঠান্ডা মান্ডা করে যদি মনে করি যে না আমার নিজের পাবনার মানুষ, একটু খুশি করে ছাড়িয়ে দিয়ে যাবো আজকে একটা মিথ্যা গল্প দিয়ে, তাহলে আমি আল্লাহর কাছে ধরা খাইয়া যাবো না? বলেন তো একবার। এই জন্য অন্য জায়গা যেভাবে সত্য বলি ওই গতিতেই বলবো। সমস্যা আছে আপনাদের? লিল্লাহি তাকবীর। আমি কয়েকবার তাকবীর দিলাম, কি শব্দ বললাম বলেন তো? এটা হলো সৌন্দর্য তাকবীর। নারা তাকবীর বলা খুব একটা দরকার নেই, কি প্রয়োজন আছে? লিল্লাহি তো আছে নাকি, লিল্লাহিটাই বলেন। যখন এটা চলে যায় তখন নারা আনেন, অন্য কিছু আনেন, এটা বলার দরকার নেই। যারা বলতেছেন নারুন মানে উঁচু হোক, উদ্দেশ্য ভালো। কোন লোক, কোন সোনার চাঁদ আছে বক্তা বলতেছেন নারাই তাকবীর, কে বলতেছেন বলেন একবার? নারাই তাকবীর, নারা মানে তো জাহান্নাম, নার মানে জাহান্নাম। আমাদের হুজুরের কাছে জিজ্ঞাসা করেন। আচ্ছা আচ্ছা, ও আলহামদুলিল্লাহ ভাইজান, ঠিক আছে, তাহলে সাক্ষাৎ হবে আল্লাহ চাইলে। আমাদের আব্দুর রউফ ভাই 3000 টাকা নগদ দিলেন এবং আর 2000 টাকা, অর্থাৎ আমরা সেটা পাইছি আলহামদুলিল্লাহ। আমরা জানি, আমরা পাই গেছি। আল্লাহ তাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আর ভাইয়ের সামনেই বলতেছি, তিনি আপনাদের এই প্রোগ্রামে এসে বিন্দু মাত্র মনে করলেন না যে আপনাদের কথা শুনতে বিন্দু মাত্র ব্যাঘাত ঘটুক, এই জন্য নিজে 5টা কথা শুনে সে তার মতো সে সালাম দিয়ে চলে গেলেন। আলহামদুলিল্লাহ। বসার পরিবেশ করে দিন, ওই ডান পাশে যে যার মতো করে বসবেন, কোনো কথা বলবেন না। সুন্দর চেয়ারের পরিবেশ করা আছে বাইরে। হ্যাঁ,
মা বোনরা একটু ধৈর্য ধরে থাকবেন, কিছু কথা আছে ইনশাল্লাহ, আমরা শেষের দিকে আপনাদের ইয়েতে বলবো। বসে পড়বেন, কোনো কথা বলবেন না, নিজ দায়িত্ব। যে কথা আমরা সামনে আগাই নাকি? তাহলে ইবাদতের সংখ্যা বাড়াবো না যা দেওয়া আছে ওইটাই ওই গঠনে করব? যা দেওয়া আছে ওইটা করব। কিন্তু দেওয়াটা কে মানে? দেওয়াটা থাকলে তো সব উঠে চলে যাচ্ছে। দেওয়াটা যদি শুধু থাকে তাহলে অনেক কিছু চলে যায়। দেখেন, এটা একটা কথা, সবই যদি চলে যায় তো থাকে ডাকি, তো তুমি থাকাতে চাচ্ছ কেন? থাকাতে চাইবে তো আল্লাহ না। কথা বোঝে না, কয় যে এতটা যদি দুয়া নাই, নামাইতু নাই, ইন্নিওয়াজ্জাহাতু নাই, এতটা যদি একটা নামাজেতে চলে যায় তো থাকে ডাকি, তো তুমি থাকাতে চাচ্ছ কেন? থাকাবে তো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার সমস্যা কি? তার জমি সে লিখে দিচ্ছে, তো তোমারও তো চুলকানি হয় কেন? হ্যাঁ, কিসের সাথে কি টানি নিয়ে আসি বলতেছে যে এরা খালি সব তুলেই দেয়, তো তুলে দেবো না, কি করবে? তুলছে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোলার কে? আমরা নতুন কোনো কথা আপনাদেরকে বলতেছি না। যে কথা 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ব্যবসার তাগিদে পেটে ভাত ঢুকানোর জন্য আল্লাহ রিজিকের উপর আস্থা হারিয়ে মানুষের দিকে তখন আমরা পড়েছিলাম একটা লম্বা সময়, তখন এই সুন্নাতগুলো ঢাকা পড়ে গিয়েছিল। আজকে সময় এসেছে এই সুন্নাত মানুষের কাছে ওপেন করার, ইনশাআল্লাহ আমরা ওপেন করবো ইনশাআল্লাহ। আমরা এই কথাগুলো সব ফাঁস করে দেবো আল্লাহকে খুশি করার জন্য। কাকে? আপনি মনে করতেছেন কি যে আমরা তাবিজ শিরক বলি এই কারণে যাতে সব লোকের গলাতে তাবিজ উঠে যায়, আর আমরা বসে বসে ওই উপর থেকে আসমান থেকে আল্লাহ আমাদের 1 লাখ টাকা করে বেতন দিবি, এই একটা কথা নাকি? আমাদের কি শর্ত আছে আমি বুঝলাম না। আপনার জনপ্রিয়তা আছে, আমার 2-4 জন লোক চেনে না, কথা কয় না দেখি। তুমি কোনার মধ্যে বসে যদি 301 টাকা করে তাবিজ লেখো, তা আমার যে 2-4 জন যাই ফলোয়ার আছে, আমি 20,000 টাকা চালিয়েও তো আমার লাখো ভক্ত আছে গলায় নিয়ে তাবিজ ঘুরবেনি, হুজুর দেশে বাবা জিনিস। কথা বোঝেন নাই? ব্যক্তির দিকে চিন্তা করে সুন্নাত বলতে হবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায় সুন্নাত বলতে হবে? ডান পাশে আমাদের সবচাইতে বড় হুজুর বসা দেন, বাম পাশে বসা দেন মাজিন হুজুর, এই পাশে লুয়া হুজুর, এই পাশে সেজো হুজুর, মাঝখানে আমাকে বসায় দেন। সুন্নাতকে সুন্নাতই বলবো ইনশাআল্লাহ, বিন্দু মাত্র বিচলিত হব না। কিসের ভয়? ভয় তো আপনার। আমাদের এই কথাগুলো হলে সমস্যা আপনার, আমার তো না। কথা তো বোঝে না মানে আমার এটা এগুলি ভালোবাসা, ইমোশনাল হয়ে ফ্যান মানেই তো ইমোশনাল আবেগ। 1-1.5 লক্ষ ফলোয়ার যদি থাকে তা আপনি তখন বুঝতে পারতেন বিষয়টা কি। ছোট আমার জায়গা থেকে 2-4 জন যাই চেনে, সময় সময় আমাদের কাছে বলে, আরে টাঙ্গাইলের মাহফিলে ওই চাচা আপনার সাথে খারাপ আচরণ করলো, কি হলো হুজুর? তারপর কি হয়েছিল? ভালোবাসে কিন্তু আমাকে। হুজুরের জামালপুরের মাহফিলে আপনাকে কানে কানে কি যেন বললো সভাপতি, কি হয়েছিল? ভালোবাসে কিন্তু আমাকে, তাই বলতেছে, বুঝেন? কথা বোঝেন না দেখতেছি। আপনার রানিং মাহফিলে লোকটা এইভাবে থাপ্পড় দিয়ে মাহফিল থামা দিল, কি হয়েছিল হুজুর? তারপরে তাহলে ভালোবাসেন আমাকে এই লোকটা। তো এটার ব্যাখ্যা হইল, এখানেই হইলো আল্লাহর হিকমত। আল্লাহর মনে হইলো যে খেদমতটা আরো বেশি সার্বজনীন করার দরকার। এই জন্য কোনো না কোনো একটা প্রতারককে দিয়ে মাহফিল বন্ধ করায়, ভেঙে দিয়ে, থামায় দিয়ে এমন একটা পরিবেশ আল্লাহ তৈরি করেন, ওই অংশটুকু সারা বিশ্ববাসী বাঙালি দেখে। সুবহানাল্লাহ। নারায়ণগঞ্জে প্রোগ্রাম করতে গেছি, আব্বা হুজুরের লোক থানায় চলে যায়, রাতারাতি ম্যানেজ করে ফেলতে। সব বক্তা ঠিক থাকবে, খালি রফিকুল ইসলাম বিন সাইদ আসবে না, সব ঠিক থাকবে। ওখানকার স্থানীয় লোক আমার কানে কানে কি স্পষ্ট ক্লিয়ার করে পর্দার পাশে বলে দিচ্ছে, এখানে নাচ হবে, গান হবে, রফিকুল ইসলামের বয়ান হবে না। এইবার একটা কথা, তখন আমরা মাহফিলে উঠতে দিলেন, আমরা 20-30 জনের কাফেলা সহ, এটা আমি দিয়েছিলাম এই অবশ্য, আমরা ফিরে চলে আসলাম। এতক্ষণ পর্যন্ত শোনার পরে আপনার মনে হচ্ছে যে আমাদের লস হলে মনে হয়, অথচ আমাদের লাভ হয়েছে। আপনি কি বুঝতেছেন? আমার লাভ হয়েছে। কেননা আমি কিন্তু ভয় পেলাম না, ভয় পাইছে ও, যে আমি উঠলে তার বিপদ হয়, তাহলে ভয় ও পেল না, ভয়কে আমি পেলাম নাকি? এইটা হলো ব্যাপার। এখন ওই গ্রামে কোনো না কোনোভাবে একটা আওয়াজ ঢুকে গেছে, বাপরে বাপ, এইভাবে আর তামাশা হয়তো বেশি দিন চলবে না। তাহলে এটা আল্লাহর হিকমত কিনা? ওখানে মাহফিল করলে হয়তো 2-4 জন লোক শুনতো, না করে ফিরে আসি স্ট্যাটাস দিয়ে দিছি, লাখো মানুষ বুঝে ফেললো যে বাপরে বাপ, অমুকের আকড়ায় ঢুকে গেছিলেন আপনি। খেদমত তাহলে আল্লাহ নিবে ইনশাল্লাহ, কোনো না কাউকে দিয়ে। এটাই হলো আল্লাহর কুদরত। দিন আপনি নিভাই দিতে পারবেন না, দিনের সৌন্দর্য কোনোদিন নিভাতে পারবেন না, কেননা দিনের এই সৌন্দর্য আলোক রশ্মিকার চাবি হলো আল্লাহর হাতে। আপনি যত বেশি এটাকে নিভাতে চাইবেন, আল্লাহ তত বেশি জ্বালায় দেবে। এমন কোন আল্লাহর ঘর এখন নাই যেইখানে অন্তত সুন্নাহর উপরে আমল করার 10টা লোক তৈরি হয় নাই।
এইটা একদিনের ফসল না, এটা ভালোবাসার ফসল। যারা আমাদেরকে বলতেছে কট্টরপন্থী, আল্লাহর কসম অপবাদ দিলেন আমরা সুন্নাতপন্থী, আপনি কট্টরপন্থী। যারা আমাদেরকে বলতেছে ফিতনাবাজ, আল্লাহর কসম আপনি ফিতনাবাজ, আমরা হলো সুন্নাতওয়ালা। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমল করা যদি ফিতনাবাজ হয়, তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ব্যঙ্গ করে আপনি কি একবার বলেন তো? বুঝছেন কথা? তাহলে লোক তৈরি হয়ে গেছে কি ভালোবাসার ফসল না? ভালোবাসার ফসল কিনা? দুঃখ নিয়ে কথা বলি, বাবাজিরা একটু, মুরব্বীরা একটু খেয়াল করবেন। ওয়ামান আযলামু মিম্মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফি হাসমুহু ওয়া সাআ ফি খরাবিহা। তোমার চাইতে আর কে জালেম আছে যে তুমি আমি আল্লাহর ঘরের জিকির ইবাদতে বাধা দাও? এইবার আপনাদের কাছে একটা কথা বলি, এই যে ফরিদপুরের সালথা মসজিদটা আল্লাহর ঘরটা ভাঙিয়ে দিল, কোনো হিন্দু ভাঙছে বলেন তো একবার মুখ দিয়ে? শোনেন না কেন কথা? কোনো ইহুদি ভাঙছে? প্রশাসনের ঠেকা আছে যে তার ডিউটি বাদ দিয়ে আপনার ওই মসজিদ ভাঙবে? সরকারের বিন্দু মাত্র ঠেকা নেই, আপনি অপবাদ দিচ্ছেন। সরকারের মাথায় এই চিন্তাই নাই যে আল্লাহর ঘর ভাঙা লাগবে। সে তো সময়ে সময়ে মসজিদ গড়তেছে। মানুষের ভালো বলতে দোষটা কি আপনার? মন্দ যেটা মন্দ আছে, অন্তত ভালো যেটা সেটা বলেন। কথা কি বুঝতেছেন আমার? তা আমি বলতে চাচ্ছি যে এই মসজিদটা ভাঙলোটাকে, তাহলে আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুর একটা, তাই তো কথা। বহু লোক আছে, তাদেরকে যদি বলা হয়, এখন যদি বলেন যে তাকান আমার দিকে, চলো অমুক জায়গায় একটু যাই, কেন? তো বলতেছে যে গেলে মানে 100 টাকা দেবো না। বেশিরভাগ লোক বলবে যে ধরো সাথে 100 টাকার জন্য তোমার রাত জাগি তোমার সাথে দৌড় পারবো না। টাকা এখন কিন্তু মানুষের কাছে অত বেশি টাকার দেই নাই। একটা কাজে ডাকতেছেন, বলছে ধরো 50 টাকা 100 টাকার জন্য আমি এইভাবে খেল তামাশা হবো, দরকার নেই। একটা বদনার দাম কত বলেন তো আমার? একটা অ্যাভারেজ হিসাব করলে 20-30 টাকা একটা বদনার দাম, তাই না? আল্লাহর ঘরের বদনা পর্যন্ত নেওয়ার জন্য 2 কিলো হাঁটে চলে আসছে। তাহলে কত তাড়াতাড়ি জান্নাতে যাবে চাচ্ছে বলেন একবার? 2 কিলো মাঠ পাড়ি দিয়ে চলে আসে আল্লাহর ঘরের একটা বদনা চুরি করার জন্য। ফুটেজ কিন্তু আছে, ফুটেজ আছে না? আল্লাহর ঘরে টিউবওয়েল খসা একটা গেদা বাচ্চার কাঁধে তো টাইনি দিতে পারতেছে না। ওর দাম কয় টাকা? হাসতেছেন, একটু খেয়াল করেন বাবাজি। আপনার সাথে আমার শত মতভেদ থাক, আপনি মানুষ, আপনার সাথে আমার শত মতভেদ থাকতে পারে, আল্লাহর ঘরে আঘাত দিবেন সেই জন্য? আমরা ওটাকে আহলে হাদিস মসজিদ মনে করি না, মনে করি ওটা বাইতুল্লাহ, আল্লাহর ঘর। ওটা যদি কোনো হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, চিশতিয়া, সাবেরিয়াল মসজিদও হতো, তবু আমরা বলতাম যে যেহেতু ওখানে আল্লাহর ইবাদত করা হয়, ওটার নাম হলো আল্লাহর ঘর। আপনি কি করে আল্লাহর ঘরে আঘাতটা দিলেন? তাহলে আমরা আর কি না পারি একটু বলেন তো আমাকে? যেই হুজুর ফতোয়া দিয়ে, যেই হুজুর টুপি মাথায় দিয়ে আল্লাহর ঘর ভাঙতে পারে, ও আর কি পারেন আমাকে বলেন একবার? কিচ্ছু না, একবারে আল্লাহর ঘরের মেম্বার টেম্বার ভেঙে সুরে বদনা সব কিছু চলে গেছে। ওই আছে আপনার যে চালটা উপরে আছে, চালই তো বলেন নাকি? ওই চাল আমি একটু উপরে দাঁড়ায় ড্রাইভারকে বললাম যে কিভাবে আর একটু উঁচু হয়ে যায়, আমি দেখবো যে উপরে ওরা কি করছে। এখন দেখি, বিশ্বাস করেন, দেখি কি ওই টিনগুলো কুপা কুপা কাটেছে। তো তাতে যেভাবে আল্লাহর ঘরে কুপায় কাটছে, তাতে 2-4 মিনিটে পারে নাই। তাহলে কত তাড়াতাড়ি হুজুর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর ঘর কুপাইছে। জান্নাতে যাওয়ার জন্য কেন বললাম সেটা আপনাকে পরে বলতেছি। যেই লোকটা নিজের কাজকর্ম ফেলা থেকে, একটা মহিলা মানুষ 2টি হাঁসের বাচ্চার দাম কত? মাইকিন করে না, সিরাজগঞ্জের 1 নাম্বার হাঁসের বাচ্চা, গোল্লা গোল্লা বাচ্চা, হ্যাঁ, ওই কয় টাকা করে? কত? 20 টাকা, তাই না? 20 টাকা করে না? 32টা হাঁসের বাচ্চা ছিল হলে, এখানে সাক্ষী আছে কিন্তু, 32টা হাঁসের বাচ্চা ছিল হলো আল্লাহর ঘরের সাথে যার বাড়ি, তার একটাও নাই। এখন 32টা নিয়ে চলে গেছে। তাহলে ভাগে তো 32টা একজন পায় নাই, না 2টা একটা করে পাইছে। তো এই 20টা টাকার হাঁস নেওয়ার জন্য, মুরগি, একটা হাঁসের বাচ্চা নেওয়ার জন্য 3 কিলোমিটার দূর থেকে আসছে একটা মহিলা মানুষ। তাহলে ও কত তাড়াতাড়ি জান্নাতে যাইতে চায়? আরো কত খারাপ মনে করলে, আল্লাহর ঘরের এই কর্মটা কত নোংরা মনে করলে এই কাজটা করে বলেন একবার? এইভাবে কি মানুষকে অপমান করার জন্য আল্লাহর ঘরে আঘাত দিতে পারে? আল্লাহর ঘরের চাইতে নিরাপদ কোনো ঘর কি এই দুনিয়াতে থাকার কথা? তাকান আমার দিকে, বহু জায়গায় আমরা যাই, সব জায়গা খালি 4 তালে উঠি না। এমন কিছু জায়গা আছে রাস্তাঘাট দেখলে মানে হাঁস আর কাঁদার মাঝামাঝি থাকি, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরবো না বাঁচবো মাঝামাঝি।
এই হোন্ডা, এই ভ্যান, এই সাইকেল, আবার কয় যে আরেকটু গেলি অর্ধেক পাওয়া যাবেন না, কি কাণ্ড। সেই পরিস্থিতিতে যায় দেখি যে অজপাড়া গায়ের ভিতরে গ্রামবাসী সোনের ঘর, খড়ির ঘর করে কোনো রকম দিন চলে, সেইখানে আল্লাহর ঘরটা তারা দোতলা করছে। তাহলে আল্লাহর ঘরকে ভালো না বাসলে এই কাম করছে। আবার তাদেরই কিন্তু 10 টাকা 20 টাকা মুষ্টি চাউলের টাকা দিয়ে তো সুন্দর একটা ঘর তৈরি হয়ে গেছে। সেই ঘর যদি কেউ ভেঙে দেয় ভালো লাগবে আপনার? কোন লোক আছে, কোন মুসলমান আছে যে কালেমা পড়ছে তার কাছে আল্লাহর ঘরের চাইতে দামি ঘর এই পৃথিবীতে আছে? অথচ এই হুজুর ফতুয়া দিয়ে আল্লাহর ঘর ভাঙা চাইল, আপনি দেখেন নাই মনে হয়? না দেখেন নাই, তাই না? কারা ভাঙছে? হুজুর ভাঙছে। আর কি না পারে সেই হুজুর? আপনার নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারে না বছরের পর বছর? পারে। কেননা যেদিন আপনি ঘোরা বন্ধ করে দিবেন সেদিন মুশকিল আছে। ওয়াইদা, আর যখন কিলা তাদের বলা হয়, ডাকা হয়, ইত্তাবিউ অনুসরণ করো, মা ওই আনজাল আল্লাহ, যা আমি উপর থেকে দিছি আমি আল্লাহ। কি দেশে? কোরআন। কলু, সঙ্গে সঙ্গে এই প্রতারকরা বলতেছে, বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমার বাপ দাদা কি কম বুঝতো নাকি? সূরা লুকমান আয়াত নং 21। আল্লাহর মুখের ভাষা দেখেন একবার। আল্লাহ বলতেছে তাদেরকে যখন ডাকা হয় যে অনুসরণ করো, ইত্তেবা করো, উপর থেকে আমি আল্লাহ যা দিছি, কোরআন মাজিদ নাজিল করছে আনসাল্লাহ, সঙ্গে সঙ্গে আমার বান্দারা, সোনার সাদরা বলতেছে, কলু, তারা বলতেছে, বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমার বাপ দাদা, পিতৃপুরুষ, দাদা হুজুররা কম বলেছে তোমার চাই? আপনি আজকে যে ঢং করবেন সেটা 1450 বছর আগে তো লেখাই আছে কোরআনে। আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বলে দেন তো, শয়তান যদি তাদেরকে জাহান্নামের দড়ি কানে লাগায় যদি ঘুরিয়ে থাকে, তাও এখন তারা ঘুরবে? সত্য আসার পরেও কি তারা শয়তান জাহান্নামের দিকে ডাকলে তাও কি যাবে? মিলে যাচ্ছে না? মিলে যাচ্ছে না পরিস্থিতি? আজকে মিলে যাচ্ছে। ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আরো বলবো নাকি কথা? আল্লাহ চাচ্ছে আমার আর আপনার এই ফাটল মিটে যাক। যদি বলেন যে আল্লাহ ফাটল মিটে যাক চায় না, তাহলে আল্লাহর পর আমরা মিথ্যা অপবাদ দিলাম। কিন্তু আল্লাহ চাচ্ছে আমার আর আপনার ভিতরে কোনো দ্বন্দ্বতা না থাকে, আমরা সবাই দিনী মুসলিম ভাই, বুঝেছেন কথা? কিন্তু আপনি আল্লাহর চাওয়াতে এক হচ্ছেন না। কোন কোন জিনিস চাইলে আল্লাহর মানে দিনের উপরে এক থাকা, এইটা চাচ্ছেন না। তার নাম হলো কি? একটার নাম কি? কোরআন, একটার নাম হাদিস, সুন্নাহ। কে মানে কার কথা? ওই নূহ আলাইহিস সালামের একটা ছেলে ছিল মনে হয়, তাই না? জান্নাতে চলে গেছে নাকি? কোন জায়গা? জাহান্নামে। এটা নবীর ছেলে, শর্ট করে বলে দিলেন। কত লোক সিলসিলায় লারি বাবা, অমুক বাবা 300 বছর ধরে টানিয়ে নিয়ে আসতেছে, তাও ওলি ফরে না। আর নূহ আলাইহিস সালাম একটা নবী, তার ছেলেকে এইভাবে জাহান্নামে দিয়ে দিলেন। কষ্ট নিয়ে বললাম কথা, খুব কষ্ট নিয়ে। একটা নবী, রানিং নবী, একটা রাসূল, তার পরবর্তী জেনারেশন তার সন্তান না, একটা জেনারেশনও টেকে না। হেদায়েত তো নূহ দেয় না, হেদায়েত দেয় হলো নূহর আল্লাহ। লূত আলাইহিস সালামের বউ হলো আগে জান্নাতে যাবে না কি পরে? এইভাবে বলে দিলেন। নিজের ঘরের বউ জাহান্নামে চলে যাচ্ছে। লূত আলাইহিস সালাম দোষী, তাই না? কোনো দোষী না। কেন? লূত আলাইহিস সালাম তো হেদায়েত দেয় না, দেয় হলো আল্লাহ। তাহলে কার বংশে ভালো মানুষ হবে, কার বংশে গুরুত্বপূর্ণ ব্যক্তি আসবে যাবে, সিদ্ধান্ত উপর থেকে আসে না নিচ থেকে আসে? নিশ্চয়ই তো আসতেছে বেশি। আমার সোনা হুজুরের অমুক, আমার অমুক হুজুরের অমুক, আমার অমুক হুজুরের অমুক, লারি খালি টানেই। ও 600 বছর হয়ে যায়, লারি টানাই শেষ হয় না। কি করে সিদ্ধান্ত নিলেন যে এই ছেলেটা আল্লাহর ওলি, এই ছেলেটা পূর্ণাঙ্গ দিনের উপর প্রতিষ্ঠিত থাকবে? তার কি গ্যারান্টি আছে? তো মানুষ, একটা লোকের 5টা ছেলে হলে 5টা ছেলেই এমএ পাস করবে, আপনাকে কে বলল? 2টা বিগড়ে যেতে পারে রাস্তায়, তো মানুষ। আপনি আগে সিদ্ধান্ত নিলেন আমার অমুক বংশ হলেই কাম, বাস টানি নিয়ে বেড়াবো খালি। আমাদের ধর্মে কালা সাদার কোনো বৈষম্য নাই। আরব অনারব থেকে উত্তম নয়, অনারব আরব থেকে উত্তম নয়, আফ্রিকা মিশরের থেকে উত্তম নয়, মিশর আফ্রিকার থেকে উত্তম নয়। কালো সাদার পার্থক্য আল্লাহ করেন না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ সম্মানে বিচার করেন হলে আল্লাহকে গিয়ে কত বেশি ভয় করে। আর একটু ভাঙিয়ে দিলি এত ভেজাল হবি না যে আমার আবু বকর ভাই আবার কালকে ভেজালে পড়ে না। হ্যাঁ, সাহস আছে, দেখতেছি। মাশাআল্লাহ, আল্লাহ ভালো করেন আপনাকে। যে কথা বলতেছিলাম,
তাহলে আমার মরার আগ পর্যন্ত আমার ইমান হারানোর সম্ভাবনা আছে কিনা? আমি তো মানুষ, টাকার লোভে পড়ে হোক কিংবা আমার এখানে বসে খালি মার হাবা দেয়, খালি বলতেছে যে কি যে রফিকুল ইসলাম যে কি জিনিস, 16-17 লাইন খালি আমাকে বলেই যাচ্ছে। তাহলে আমি অহংকার আসতে পারেন, আমি মানুষ না? জালসায় কি নাম দেবো আপনাকে? তার নাম জানেন না, আপনি ঢং করতেছেন নাকি? তখন না আগে পাশে রফিকুল ইসলাম বিন সাইদ বাপ বেটার নাম মিলে দিয়ে দেন, কেন না আগে এটা ব্যাপার আছে না? এটা আমি কেন আমাকে যদি প্রতি গলায় নিয়ে যদি দেশে যা পরিচিত হওয়া লাগে, তাহলে ভাই আমাকে দেওয়ার দরকার নেই। আমার নাম হলো রফিকুল ইসলাম বিন সাইদ। কথা বুঝতেছেন না মনে হয়? শাইখুল হাদিস আল্লামা অমকে অমুক তমকে তমক, ওগুলি বললাম না, বললে আবার মনে মনে আমার অমকে কষ্ট মনে হয়। তো এই যে লারি টানিয়ে বেড়াচ্ছেন, যে উপর দিকে এইভাবে সিরিয়াল করে মোটা বানাচ্ছেন, ও তো মানুষ, তার অহংকার আসতে পারে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তোমাদের সামনে যদি কেউ অতিরঞ্জিত প্রশংসা করে, পাশ থেকে মাটি তুলে তার মুখে মারো। আর আপনার হুজুর বসে আছে 4 মিনিট বলে তাকবীর দেয়, হুজুর একবারও কেন বসে 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 বসে, আমি এত কিছু না ভাই, আমি মানুষ, বসে বসে বসে। হুজুর খালি খুশি, বাপ রে বাপ, খালি কেলায় খালি বসে বসে। একটা হিন্দু যদি বলে যে আমি নবীর আওলাদ, কথা মিথ্যা না, সত্য কথা। কেননা নাস মানে জনগণ, এখানে মুসলমান বোঝায় নাই। আবুল নাস আবুল বাশার হলে আদম আলাইহিস সালাম, এই হিসেবে একটা হিন্দু কিন্তু আদম আলাইহিস সালাম থেকেই আসছে। বোঝেন না কথা? দেখতেছি পার্থক্য হলো সব সন্তান জান্নাতে যাবে না, যেই সন্তান আল্লাহকে মানবে সে জান্নাতে যাবে, যেই সন্তান বাবার কথা অমান্য করবে সে জাহান্নামে যাবে। পার্থক্য শেষ। কিন্তু ছেলে হওয়াতে কিন্তু কোনো মিথ্যা কথা না, কথা বলে না। দেখতেছি উম্মতি তো উম্মত না, আবার কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমি হাউজে কাউসারের পাশে বসে থাকবো, দাঁড়া থাকবো। আমি দেখতেছি যে রড লাইটের গোড় দিয়ে চলে আসতেছে লোক, উদাহরণ দেওয়া ঠিক হলো না, আল্লাহ মাফ করুন। দেখতেছে লোক চলে আসতেছে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমি নিশ্চিত বসে থাকবো যে আমি এদেরকে পানি পান করাবো, হাউজে কাউসারের পানি। একবার যদি আমার উম্মতের আমি পানি পান করাতে পারি, আর গলা তৃষ্ণা লাগবে না। আমি বসে থাকবো, হঠাৎ করে আমার গার কাছে আসার সাথে সাথে টান দিয়ে সরা নিয়ে চলে যাওয়া হবে। আমি বললাম যে এটা কাজ করলেন নাকি? আমি দেখতেছি তো আমার উম্মত, আমি পানি পান করাবো হাউজে কাউসারের পানি, এখন তুমি সরা নিয়ে যাচ্ছ কেন? তো বলতেছে যে জানেন আপনি ও কি করছে? তো বলতেছে যে আপনি মরার পরে লিমান বাদদালা দিনই, আপনার দিনটা একটু কুমাবাড়া করে দিয়েছে, পরিবর্তন করে ছাড়ছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললো না তোমরা এত ধরা লাগে না? আমার দেশে ধরা তো অত ধরা লাগে না, এত দল্লি চলা যায়, এত মানলি সৌদি চলে যাও গা, তার মানে এই দেশে আল্লাহর ইবাদত করা যায় না, তাই তো? ওয়াজ একটু কুমা করা লাগতো, সব তো এখানে বলেই দিয়ে যাচ্ছে, আর এটা কাম নাকি? হ্যাঁ, একটু অ্যাডভান্টেজ তো পায়। তো একটা লোককে বললেন যে ভাই টাকনুর নিচে কাপড় পরতে হয় না, টাকনুর উপরে কাপড় পরেন। তো বলতে এগুলো ছোটখাটো জিনিস নিয়ে পরে আছে, দেশে কত কিছু হয়ে যাচ্ছে, এরা পরে আছে এটা নিয়ে। ও তো জানে না মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনুর নিচের অবশিষ্ট কাপড়ের জন্য লোকটাকে জাহান্নামে দিতে হবে। ও খালি খিলখিল করে আর কয়ে দিয়ে এরা খালি ছোটখাটো জিনিস নিয়ে পরে থাকে। কথা কি বুঝতেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাহকে আমরা ছোটখাটো বলি না, আমরা সুন্নাহকে সুন্নাহই বলি। গুরুত্ব কম বেশ থাকতে পারে, কিন্তু খাটো শব্দটা নবীর সুন্নাতে যায় না। কি যেন বলতেছিলাম, বলেন তো দেখি, মনে আছে কিনা? আগে কোথায় ঠেকা? হ্যাঁ, হাউজে কাউসারের পানি ফিরিয়ে নিয়ে চলে গেল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন না থাও তো, তোমরা খালি বেশি ধরো, আমার উম্মত আমি দেখতেছি, ভুলবান্তি যাই করছে আমি দেখতেছি, হিসাব আছে আমি মাকামে মাহমুদ পাবো, আমি হাউজে কাউসার আল্লাহ আমাকে দিবেন, আমাকে সর্বোচ্চ সম্মানী আল্লাহকে আমাকে দিবেন, এবং আমাকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন না? আগেই তোমরা সরা নিয়ে যাও, দ্বারা অতই করা লাগে না। এই কথা বললেন না কেন? সঙ্গে সঙ্গে এই দরদে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করাবেন, দেখতেই সে কত আবেগ নিয়ে রাসূল দাঁড়ায় আছে, সেই রাসূল কেন বলল সোহকন সর, দূর ফাঁকে দাও? অন্যভাবে বলতে পারতেন যে তোমরা একটু সাইডে দাঁড়াও, তো তোমরা একটু এক পাশে দাঁড়াও, তোমরা কামটা ভালো করো নাই, তোমার সাথে আলাদা করে বসতেছি। তা বললেন না কেন? কথা যেখানে দিন নিয়ে, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্দু মাত্র আপোষ করবেন না, এটাই হলো শরীয়ত। এখানে যদি বলতো তোমার দরুদে কম বেশ করছে, তাহলে বলতো যে একটু কম পড়ছে দরুদ, তাহলে বলতো যে আচ্ছা সে দেখতেছি দরুদ কম পড়েছে, বোঝেন না মনে হয় কথা? কি অমুক ইবাদতটা কম করছে, সে বিষয় নয়, আল্লাহ দেখতেন। যখন প্রশ্নটা আসছে আল্লাহর দিনের ব্যাপারে কম বেশ করছে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হ্যাঁ ফাঁকে আছে না? প্রশ্ন যখন দিন নিয়ে, তখন আপনাকে বিন্দু মাত্র আমি ছাড় দেব না।
প্রশ্ন যখন ঈমান নিয়ে, তখন আপনাকে আমি ভালোবাসতে বাধ্য, কারণ আপনি আমার মুসলিম দিনী ভাই। কিন্তু দিনের ক্ষেত্রে আপনাকে ছাড় দিতে আমি পারি না। যারা ছাড় দেয় তারা তো আপনাকে ছাড় দিচ্ছেই, বছরের পর বছর তো টাইনেই যাচ্ছে, খালি চলতেইছে। প্রশ্ন করবেন, বুঝছেন, মাঝে মাঝে গ্যাপ থেকে, আমাকে না, আমি বলতেছি আর কি, যেটা হোক, গ্যাপে গ্যাপে ওই বক্তা এখানে বসে বলতেছে যে সাদ্দাত এত এমন একটা কাম করছে, জানেন না কি অবস্থা সাদ্দাদের। ভিতর থেকে একজন লোক বলবেন যে রাগ করবেন না, আপনি হুজুর মানুষ, সাদ্দাদের কথা কোন পৃষ্ঠায় লেখা আছে, কোন কোরআনে কোন হাদিসে আছে, একটু কষ্ট করে লিখে দেন, না হলে ফাঁসা কথা আর বলেন না। দেখবেন ওই গ্রামে দাওয়াতে নিবেন, আর কবেন না অনেক শয়তানি করলে ধরা খাওয়া দেওয়া লাগে। ওই কাকলি খালি লোক, জবর লোক, একটু বেজাল করলে ধরে ফেলায়। আর যতদিন আপনি একবার মানে বসে চাদর গাদি পেঁচা বসে করবেন যে আমার কাম হলে হুজুর যা কয় চুপ করে নারায় তাকবির বলা, তাহলে আপনি দিন পাবেন না। নিজে সচেতন হন একটু। হুজুর জিকির করাতে করাতে পাশের লোকটা হুজুর জরা ধরে মাইক টাইক ফেলা দিয়ে বলতেছে যে খোদা উপরে থাকবে কেন, খোদা তো আপনি নিজেই। একটা লোক মঞ্চ থেকে বলল না তো দাঁত ভাঙিয়ে দেবো, জুতা পিটা করবে, এক বেটা পীর মুখ দিয়ে এখন স্বীকার কর, তাড়াতাড়ি তওবা পর, আর না ওকে ধরে পিটা। যে কী করে মানুষ, আমি খোদা হই কি করে, যদিও খোদা শব্দটা আমরা অপছন্দ করি, আল্লাহ, আমি কি করে আল্লাহ হই, ও তো আল্লাহই বোঝাইছে নাকি, আমি কি করে খোদা হই। কিচ্ছু বললো না, আরো তৃপ্তি লাভ করতেছে। ও বলে হুজুর, তার কষ্ট লাগে না বলেন তো একবার। একটা মুরব্বী লোক বলতেছে এসব কি বলো, তখন উনি আবার বলতেছে যে আরে আপনি এসক বোঝেন না, আপনি মারেফত বোঝেন না, তাই কি আবার ওই কি আরো সুপারিশ করে ঠেকা রাখতেছে। এই হলো ধর্মের অবস্থা। একটা লোক যদি পিছন থেকে, একটা যুবকও যদি বলতো যে হুজুর দাঁতের একবারে মুখের চামড়া ফাটা ফেলবো কিন্তু আল্লাহ নিয়ে শয়তানি করলে, মানুষ কোনোদিন খালেক হয়, দেখতেন যে উনি তখনই তওবা পড়তো, তখনই তওবা পড়তো, বলতো যে ভাই এটা আমার অনিচ্ছা হয়ে গেছে, এইভাবে মানুষকে আল্লাহ বলা ঠিক হলো না, তাও তাকবীর দিয়ে হুজুরের চাঁদে তুলে রাখে। এটা ব্যতিক্রম একটা জাতি আমরা, যে জাতি মিথ্যাকে গ্রহণ করে নিছে দিন মনে করে, আর সত্যকে মনে করতেছে ফিতনাবাজ। এরকম করে ওয়াজ করলে কি ওয়াজ করে খাই পারবো না তো, হ্যাঁ? এত এইভাবে বলি, তাও তো মানুষ বোঝে না, একটা ডেটের পর 10 জন খেপে, ব্যাপারটা আমি বুঝি না। নাকি এরা চায় যে আল্লাহর দিনটা সব জায়গায় পৌঁছে যাক, মনে হয় তাই, তাছাড়া এরকম হবে কেন? আমি যে গ্রামে যাই ভেজাল করে আসি, আমি নয় থামা দিবের চায়, নয় কয় যে আমরা কি করব, এটা কাজ করে দিয়ে গেলেন আপনি আমার গ্রামে আসি, তাও খালি মানুষ আমাকে দাওয়াত দেয়। তার মানে আমি বুঝতে চাচ্ছি দিনের বুঝটাকে একবার কলিজার ভিতর আল্লাহ দেশে, মরা পর্যন্ত নবীর সুন্নাতকে আর খাটো বলবে না ইনশাআল্লাহ। এইটাই, আর কোনো কারণ না। আপনাদের ভালোবাসায় সময় মনে হয় যাচ্ছে না বেশি, ঘরের দিক তাকাচ্ছি দেখতেছি খুব বেশি সময় যাচ্ছে না। আল্লাহ হয়তো চাচ্ছেন যে আমরা একে অন্যের সাথে আমরা আরো বেশি সময় বসে কথা বলতে থাকি। প্রধান বক্তা তো আমার এই লোক নাকি, আবার 11 তারিখে 2 ভাই কুমিল্লা যাচ্ছি আমরা, আমার জুটি ধরে টানতেছে খালি, কথা বুঝছেন তো। যে কথা বলতেছিলাম, প্রতিবাদ করতে হয়, প্রতিবাদ করা মানে লোকটাকে খাটো করা না। আমি একটা হাদিস বললাম, আমার এই ভাই বলতেছে জি 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 আলহামদুলিল্লাহ, এটা স্মরণ করাই দিবেন। আমি একটা হাদিস বললাম, আমার এই ভাই হাসতে হাসতে বললো হুজুর কিছু মনে করবেন না, যেহেতু কথাটা একবার মানুষ শুনেই ফেললো, কি কোনো সমস্যা, খেয়াল করে থাকবেন, ওদিকে বসুক, সব বাইরে আসলে একটু জায়গা করে দিবেন তো, খেয়াল করে, যারা যাইবে তাদেরকে একটু পরিবেশ করে দিবেন। তো এই ভাই বলতেছে যে হুজুর কিছু মনে করবেন না, আপনাকে আলাদা করে বলা যায় তো, কিন্তু আপনি যেহেতু হাদিসটা সবার সামনে বলে দিলেন, যদি ওই লোকটা আমলই করে ফেলে তাহলে তো এই আমলের গুনাহগার আপনি হবেন, এই জন্য আপনাকে বিনয়ের সাথে বলতেছি এই হাদিসটা তো জয়ীফ হুজুর, এটা হাদিসটা সহি না, হাসানও না, তো ইনি কি আমার অন্যায় করলে আমার সাথে এই কথাটা বলে? তখন আমার এই ভাইয়ের দিক টাকা খুশি হয়, হাসা লাগতো আর বলা লাগতো আপনার ওসিলে আমার একটা ভুল সংশোধন হয়ে গেল। কথা বলে না হুজুরে করে ভুল ধরি, দেখেন তো দেখি, তোমার দেশে পালকিনি ঢোকবই না, আর দাও তোমার দেশে আমার আব্বা হুজুর যে কাম করে দিয়ে গেছে, তুমি আজই তুমি 2 কথা কও, এটা কথা নাকি? তোমার কথা বলি দেখেন ভুল ধরি। ওয়াজ কি খালি আপনিই শোনেন না, হিন্দু ছেলে ফেলেও শোনে? হ্যাঁ, জোরে করে কথা বল, না বললে শেষ করে দেবো। শোনে না? হিন্দু ছেলে মেয়ে শোনে না? দেখবেন যে বহু হিন্দুর পেজে টিকটক ওয়াজ, মানে তার মানে ও কিন্তু আপনাকে খাটো করতে চাচ্ছে, বিভিন্ন হুজুরের খণ্ডিত ওয়াজ নিয়ে ওই হিন্দু কিন্তু আপনাকে তামাশা করতে চাচ্ছে, বা অন্য যেই আছে সে কিন্তু চাচ্ছে আপনি একটু খাটো হন, এটা তার অপরাধ। কিন্তু আমার কি কোনো দায়বদ্ধতা নাই? আমার কি কোনো অন্যায় নাই? আমার জায়গায় আমার অ্যালার্ট থাকা উচিত ছিল না? এই যে 1.5-2 ঘন্টা 1.5-2 ঘন্টা ওয়াজ করলাম, 1 মিনিট কাটি একটা টিকটক বানান তো দেখি। আপনি জানেন, নিজেই জানেন যে এটা ফাঁসা কথা নাই, আমি টিকটক বানাবো কিভাবে?
টিকটক ওইটারই বানানো যায় মঞ্চতে লাভ দিয়ে উঠে হিন্দি গান নকল করে কিলকিল করে হাসে, শব্দ কয়, গান কয়, তারপরে জিকির করতে করতে লাভ দেয়, ওইটা হলো টিকটক বানানো যায়। আমাদের ওয়াদে টিকটক বানানো যায় না, এটা টিকটক আলারাও জানে। বুঝতেছেন কথা? ওই আল্লাহ বলতেছে যে আমার কালেমাটা হলো পূর্ণ বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাই কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে বলতে বলছিল, তাই তো? এই একই কথার উপরে কিন্তু শপথ নিয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একই কথা কিন্তু মুমূর্ষ ব্যক্তির কাছে পড়তে বলা হয়েছে, যাতে লোকটা কালেমা সহ কবরে ঢোকে। তার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। এই দামি বাক্য আপনার হুজুর ওইরকম থয় নাই। হুজুর অর্ধেকখানি কাটি ওখানে গিরামার টান দিয়ে নিয়ে আসি, করছে যে অন্তরের ভিতরে লা টান লাখি ইল্লাল্লাহ এমনি আলাদা করে বলা যায়। এইভাবে আল্লাহকে বেইজ্জত করে কোনোদিন? আপনি বলতেছেন যে আমার উপরে দাঁড়িয়ে না থাকলে কি হবে, ভিতরে অন্তরে অন্তরে দাঁড়িয়ে আছে আমার। এটা কথা বললেন আপনি নাকি? এটা প্রকাশ পাওয়া লাগবে না? আল্লাহ বলতেছে আমার কালেমাকে কাটিয়ে দুই ভাগ করো না, আমার কালেমাটা হলো পূর্ণ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো ইনসাফপূর্ণ একটা বাক্য। আপনি বললেন যে না, লা ইলাহা ভিতরে রাখি, শর্ট করে একটা টান দিয়ে শুধু ইল্লাল্লাহ বলা যায়। এটা আরবি গ্রামারও চলে। তোমার গ্রামারের জন্মের আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বেটা, তুমি গ্রামার দেখাচ্ছ আজকে। সকল গ্রামারকে কোরবানি দেওয়া যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সামনে। তুমি দুই দিন যাইতেই তুমি গ্রামার, আল্লাহ এটা নাকেরা, এটা মুজার, এটা আমি অমক করছি, এটা আমি নফিয়াসবাদ করছি, এটা আমি এই হাবোদক করছি, তোমার করার সাথে সুন্নাত চলবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সুন্নাত চলবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা দিন সাহস হলো না যে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা অর্ধেক করে শুধু ইল্লাল্লাহ বলা, তোমার হুজুর এই কাম করে সিটারি করতেছে, তুমি একটা দিন কেন বললে না এত সুন্দর কালেমাকে কেন ভাগ করার দরকারটাকে আমি পূর্ণ পড়ি? এইবার রাগ হচ্ছে মনে হয়। এইটার উপরে কারোর দিন চলতেছে, ইবাদত চলতেছে, তাও যদি বলেন আল্লাহ চায়। একটা মজার ব্যাপারে একটা আকার ওকারও নাই কিন্তু, লা ইলাহা ইল্লাল্লাহ এর ভিতরে কিন্তু কোনো জবর জেরো নাই। দেখা দেন তো একজনকে, মানে নোক্তা নাই, আছে লা ইলাহা ইল্লাল্লাহ। এবার ভাবছেন কোনোদিন লা ইলাহা ইল্লাল্লাহ এই পুরা শব্দের মধ্যে একটা নোক্তাও দেয় নাই আল্লাহ? এত সুন্দর সহজ জবানে, কত সুন্দর হালকা একটা শব্দ, কত সুন্দর উচ্চারণ করা যায়, এইটা আপনি কাটি ভাগ করে গেলেন। তো আরেকটা কথা বলি, এই কথা পর মানে আমি আপনাদের ভাগ করতে চাচ্ছি না, সুন্নাতের দিকে চাচ্ছি, এরপরে আমরা খুব বেশি কথা লম্বা করবো না ইনশাল্লাহ। শোনা যাচ্ছে তো? আপনারা একটু কথা বলবেন ইনশাল্লাহ। লিল্লাহি তাকবীর। তো ওই আপনার এটা মজার ব্যাপার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে এই মাটির উপরে ইশকওয়ালা লোক আর আছে কেউ? মাখলুক হিসেবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে আল্লাহকে বেশি ভয় করে এমন আছে কেউ? তিনি কেন বারবার বলতেছে আমি আমার আল্লাহকে যেভাবে চিনি তোমরা যদি চিনতে, আমি আমার আল্লাহকে যেভাবে বুঝি ওইভাবে যদি তোমরা বুঝতে, তাহলে বেশি বেশি কাঁদতে, অল্প অল্প হাসতে। পৃথিবীর শ্রেষ্ঠ বুজুর্গ হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আল্লাহকে ডাকতে গিয়ে জীবনে 1 ইঞ্চি সরানরা করে নাই কোনোদিন, যে জিকির করতে করতে সহ্য করতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাত সরে গেছে, ডান পালে ছিল, বাম পালে চলে আসছে, আপনি গাছে উঠে চলে যাচ্ছেন। আপনি বারবার এশকোর কথা বলেন, তো এশকো যে এশকো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাই, যে এশকো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই, ওরকম এশকো তো শয়তানি না? আপনার দরকারটা কি ওরকম এশকো আনার ভিতরে? ওটা তো এশকোই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাহান্নামের বয়ান করতেন, তাকান আমার দিকে, সাহাবায়ে কেরাম শীতল হয়ে যেতেন, পাথরের মতো বসে থাকতেন। আর আপনার হুজুর জাহান্নামের বয়ান যখন করে, তখন আপনি লাভ দিয়ে 3-4টি নিয়ে পড়েন একবার, খামসি দিয়ে ধরেন একবার, মাইক ফেলা দেন একবার, বিভিন্ন রং ঢং করতেছেন। এই চিত্র নিয়ে মিডিয়া আপনাকে তামাশা করার সুযোগ পাচ্ছে না? আমি একটা ভিডিওতে বলছিলাম, তা মিডিয়াকে এই সাহস আমরা দেই নাই, গিয়াসউদ্দিন তাহেরির মতো লোকের ভিডিও নিয়েও আপনি তামাশা করতে পারবেন না। কেননা সে মুসলমান, তার শত পাপ থাক, আলেম ওলামা আমরা রাত দিন বলি, কিন্তু আপনি যে মিডিয়াতে যখন দেখাবেন আপনার উদ্দেশ্য অন্যরকম। আমরা বলবো সংশোধনের জন্য, আপনি বলবেন হলে এই দেখো ধর্ম মানে এরকমই। বোঝা যাচ্ছে? এই কথা বলার পর কি আপনার মনে হলো যে আমি কোনো দলের দিকে আপনাকে ডাকতেছি? তাহেরি নাম শোনেন নাই? 99 জনই নেগেটিভই বলে খালি।
তা আমিও সেটাই বলতেছি যে তাকে আলেম ওলামা যা ইচ্ছা তাই বলুক, ওই রকম একটা লোকও বা ওই রকম আরও যারা আছে এই রকম যারা রংঢং করে ধর্ম নিয়ে, তাদেরকেও যখন মিডিয়াতে দেখানো হয় এই দেখো অমুক জায়গা জিকির হচ্ছে, অমুক জায়গায় এই হচ্ছে, এরকম করতেছে হিন্দি গান নিয়ে, বিশ্বাস করেন আমাদের খারাপ লাগে। কেন খারাপ লাগে? তখন একজন লোক যার কিছু দিন ধর্ম বোঝে না, তাকায় আছে বিশ্ব, তখন দেখে যে টুপি মাথায় দেওয়া মানেই মনে হয় এরকম, হুজুর মানেই মনে হয় লাভ দেওয়া, আল্লাহকে ডাকা মানেই মনে হয় ড্যান্স দেওয়া। কথা বুঝতেছেন না মনে হয়? কারণ তাদের কাছে এই তামাশাগুলোকে বড় করে দেখার সুযোগ পাচ্ছে, ভালো ভালো জিনিসগুলো ঢাকা পড়ে আছে। আল্লাহকে ডাকবেন অযকুর রব্বাকা ফি নাফসিক, সরাসরি অনুমোদন, কার সাথে কি বলবো? হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জিকির করেন ফি নাফসিক, মনে মনে, তাদাররুআ ওয়া খিফা, ভয় ভীতি নিয়ে বিনয়ের সাথে, জড়সড় হয়ে, দুনাল জাহরি মিনাল কাউলি বিল গুদুবি ওয়াল আসাল, চিৎকার চেঁচামেচি করে আওয়াজ বুলন্দ করে জিকির করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ কিন্তু অতিরঞ্জিত বাড়াবাড়ি তা পছন্দ করেন না। কি আর সান স্পষ্টতা। তাদাররুআ ওয়া খিফা, ভয় ভীতি বিনয় মানে হলো সকলে একযোগে কুকু করা নাকি? নিজ গতিতে আল্লাহকে মনের কথা বলা, নিজ গতিতে রাত 12টার পরে ঘরের দরজা বন্ধ করে নিজের বউও ঠিক পাবে না, 100 বার আল্লাহকে ডাকা হয়ে গেছে। পাশের ব্যক্তি জানতেই পারলো না সুবহানাল্লাহ 33 বার কখন পড়ছি আমি, তার নাম আল্লাহকে ডাকা। আপনি খালি অনুষ্ঠান করে কাঁদেই যাচ্ছেন খালি বছরের পর বছর, এইভাবে কি ডাকা যায় আল্লাহকে? আপনার মডেল কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবায়ে কেরাম, না আপনার হুজুর আমরা? উত্তম আদর্শ তো দেওয়াই আছে। যদি বলে যে এইগুলো তো আমরা, একটা কথা বলি, এটা করুন না, এটা কথা সমাজে প্রচলিত আছে, 360 আউলিয়ার দেশ। কয় আউলিয়ার দেশ? আমাদের দেশে টুপি আনছে, দাঁড়িয়ে আনছে হলে অমুক 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 অমুকরা, নাম বলবেন না। আমাদের দেশে দাড়ি টুপি আনছে হলে অমুক 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 লোক, এটা বলেন না মনে হয় কোনোদিন? এটা একটা শিরকি বাক্য। টুপি আর দাঁড়িয়ে আনছে হলে আল্লাহ, কোনো মানুষ পারে না। কত জেনাকারিনী রাতারাতি তার ভুল সংশোধন হয়ে ইমানদার হয়ে কবরে গেল। কত ভালো মানুষ, মানুষের সারা জীবন ইবাদত বন্দেগী, মানুষের হক হালাল সুন্দরভাবে মেপে শেষ পর্যন্ত মরার আগে মেয়ের জমি ছেলের নামে লিখে দিয়ে জাহান্নামী হয়ে গেল, হয় নাই মনে হয়? তাহলে কি টুপিদারি হুজুর আনছে না আল্লাহ আনছে? হেদায়েত আল্লাহ দেয় না? আপনি এটা কথা প্রচলিত আছে আমাদের দেশে, অমুক 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 অমুক, এরা হলো টুপিদারি আনছে, তাদেরকে আজকে অমান্য করো বাবারা, তাদেরকে তোমরা অমান্য করো, এরকম বলা হয়। এটা শিরকি বাক্য। টুপি আর দাড়ি আনছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা রাসূলের সুন্নাহ, এটা আল্লাহর ফরজ বিধান, এটা অমুক, এটা তমুক, সবই আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা পাইছি। হ্যাঁ, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। তো আমরা আর কথা লম্বা করতে চাচ্ছি না। এখন ইনশাআল্লাহ আমাদের প্রধান আলোচক তিনি আসবেন। তো যেটা আপনাদেরকে আমি বলতে চাচ্ছিলাম যে দুনিয়ার সমস্ত মানুষ যে কোনো নিয়ামত পাবে, প্রশংসা আদায় করবে কার? আল্লাহর। সব সময় আল্লাহর প্রশংসা করবে। ডাক্তারি চিকিৎসা করছে, স্বীকার করলাম, ডাক্তার ভিজিটও নেয় নাই, ফিও নেয় নাই, সব ঠিক, ফ্রি চিকিৎসা দিয়েছে, ফ্রি ওষুধ দিয়েছে, তাও কি এই কথা বলা ঠিক হবে ডাক্তার না হলে আমি মরি সারছিলাম বলা ঠিক হবে? ওই কথাটা আল্লাহকে বলতে হবে যে আল্লাহ তুমি বাঁচাইছো, তবে ডাক্তারের মাধ্যমে বাঁচাইছো আল্লাহ, তুমি মূল কাজ সব তোমার হাতে, তাই কিনা? কেননা সারা পৃথিবীর সকল ডাক্তার একযোগে যোগে সিদ্ধান্ত নেয় লোকটাকে বাঁচা ছাড়বো, আল্লাহ যদি বলে যে মারিয়ে ছাড়বো, কে জিতবে বলেন তো? বোঝা গেল কি? এই জন্য মাখলুক আপনাকে কিছু করতে পারবে না। শুধু শুধু বস্তুর দিকে পড়ে থাকা, মানুষের দিকে পড়ে থাকার দরকার নেই। সবাই আমরা আল্লাহর দিকে পড়ে থাকি। আল্লাহ তুমি কবুল করো। আমরা সকলেই আল্লাহর কাছে দায়বদ্ধ যে আল্লাহ তোমার হুকুমের কাছে আমরা কোনো সময় কোনো রকম কোনো করব না, তোমার হুকুমের কাছে আমরা মাথা নত করবো। এই কথা কিন্তু স্বীকৃতি একবার দিছি আল্লাহকে, দেই নাই? শেষে আপনাদের আর একটা যাতে বিধি যায়, যাতে মনে হয় যে হয় আসলে ঠিকই এটাকে বলছিলাম না যে আপনারা যতদিন না জাগবেন, আপনারা যতদিন নিজেরা না চাইবেন যে আমরা সত্য শুনবো, ততদিন পর্যন্ত এই মাইকে একা একা সত্য যাবে না কোনোদিন। আপনারা তো বসার পরিবেশই করে দিচ্ছেন না, সত্য বলার পরিবেশ করে দেন। তাকান আমার দিকে, কমন ডায়লগ দিয়ে থাকি তবুও বিরক্ত হয় না। এখানে অনেকেই মুরব্বিরা আছেন, ওরা তো ফেসবুক চালায় না বা এটি দেখে না। সত্যি কথা বলতেছি, একটা ঘটনা। একটা মাহফিলে দ্বিতীয় বক্তা ওয়াজের ভিতরে একটা পর্দা, উনি বলতেছে ডক্টর জাকির নায়েক ইহুদির দালাল, ঠিক কিনা বলেন? লোকজন কয় ঠিক। হুজুর বলছে যেহেতু, প্রধান বক্তা দ্বিতীয় বক্তার ওয়াজ শোনে নাই যে দ্বিতীয় বক্তা কি বলছিল।
প্রধান বক্তা ওয়াজের মাঝখানে বলে ফেলছে, ডক্টর জাকির নায়েক হলো আয়াতুম মিন আয়াতিল্লাহ, আল্লাহর এই মাটির উপরে বর্তমান আল্লাহর নিয়ামত, ঠিক কিনা বলেন? তাও কয় ঠিক। এই একই লোক, একই সভাপতি, একই সেক্রেটারি, একই কেশিয়ার, একই শ্রোতা। আপনারা কিন্তু সেই রকম, রাগ করেন না। আমি এখন থেকে নেমে চলে যাব। আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী হাফিজাহুল্লাহর পরিবর্তে একটা ঠাকুর বসা দেবো, মিথ্যা কথা বলে যাবে, বিশ্বাস করেন কেউ প্রতিবাদ করবে না, কেউ কিছু বলে না। আসলে কয় যে আমার কাম নাকি বলা। পাবনা যদি বাড়ি না হতাম এই দরদনি কথাটা বলা খুব বেশি প্রয়োজন ছিল না। আপনারা যতদিন সত্যকে বুঝতে না চাইবেন ততদিন পর্যন্ত প্রতারক আপনার নাকে রশি বাঁধা খালি টানেই। বোঝাতে পারলাম কি? একটা বারো বললো না, দেখা যায় কি করেন, কোনটা ঠিক, আগে ঠিক বললাম ওইটা, না এখন ঠিক বললাম ওইটা, কেউ কয় না, একই লোক। সুতরাং দিন খুঁজতে হবে আপনার মতো করে না। সলফে সালেহিন যেভাবে বুঝেছেন, সাহাবাজ মাহিন যেভাবে বুঝেছেন, ওই গতিতে আপনাকে থাকতে হবে, ঠিক কিনা? আপনার মন মতো বুঝলে হবে না। যাই হোক, এখানে একটা দিনী প্রতিষ্ঠানের উদ্যোগে সম্ভবত জামে মসজিদের উন্নতি গল্পে, যদিও আমি সবচাইতে বেশি তৃপ্ত, সবচাইতে বেশি খুশি যে আমার